প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান থেকে এসি 20 নম্বর পেজের এবছর তোমরা যারা 2024-25 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে ঠিক আছে সলভ করাচ্ছি। দেখে নাও। ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো আগ্রহ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম হলো। পরবর্তী পেজে রয়েছে এই প্রশ্নটার উত্তর। আর তোমাদের এসিকিউ উত্তরগুলো পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনটি চেক আউট করতে হবে। প্লেলিস্টের মধ্যে এসিকিউ প্লেলিস্টের মধ্যে এই পেজের এসিকিউগুলো পেয়ে যাবে। দেখো কি বলা রয়েছে, সমস্যা সমাধান শিখন। অপশান সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন যাচ্ছি 3 দাগের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হলো আর টাইপ। অপশান বি হবে উত্তর। পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন, গেস্টাল্ট কথাটির অর্থ হলো আয়ব। তারপর দেখো পরবর্তী প্রশ্ন 5 দাগের প্রশ্ন। তারপরে দেখো এই যে চিহ্নটি অর্থ কী? উত্তর হয়ে যাবে যোগফল বা সমষ্টি। ঠিক আছে, এটাকে সাম বলা হয়, সাম চিহ্ন। ঠিক আছে, পরবর্তীতে দেখো কী বলা রয়েছে, 6 দাগের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ? এ হবে পরিসংখ্যান বহুভুজ। পরবর্তী প্রশ্ন 7 দাগের প্রশ্ন, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যান 6 হলে ট্যালি চিহ্ন হবে। উত্তর হয়ে যাবে এইটা, অপশান বি। অর্থাৎ দেখো 1 2 3 4, 4টা দিয়ে একটা কাটা মানে 5 6টা। ঠিক আছে, আরেকবার বলছি দেখো 2 2 4 5 6, এই যে 6, একটাকে যে কেটেছে এটা 6 হবে আর কি, অপশান বি হবে। তারপর দেখো নেক্সট, সংবিধান অনুযায়ী শিক্ষা হলো। উত্তরে যাবে যুগ্ম তালিকাভুক্ত, সি হবে সঠিক উত্তর। তারপর দেখো মানে 8 দাগের প্রশ্নের উত্তর সি হবে। 9 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? 16 নম্বর ধারায়। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা হলো 10 জন। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 11 দাগের প্রশ্ন, জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956 সালে। অপশান এ হবে উত্তর। পরবর্তী প্রশ্নে যাচ্ছি দেখো 12 দাগের প্রশ্ন, মাদুলিয়ার কমিশন মানে মাদুলিয়ার কমিশনের মতে বিদ্যালয় শিক্ষা আর কমিটি গঠন হলো। উত্তর হয়ে যাবে যে 5 যুক্ত 3 যুক্ত 3 সমান 11 বছর, মানে 5 + 3 + 3 11 বছর আর কি। তারপরে দেখো মানে 11 ইয়ার। পরবর্তী প্রশ্ন 13 দাগের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন? উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে কি না ডক্টর অক্ষণস্বামী মাদুলিয়ার। তারপর দেখো পরবর্তী প্রশ্ন 14 দাগের প্রশ্ন, +2 স্তরের শিক্ষা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা। ঠিক আছে, মানে 11 12 যেটা। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন 15 দাগের প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো। উত্তর হয়ে যাবে অপশান বি, AICTE। উত্তর এটাই হবে। তারপরে দেখো 16 দাগের প্রশ্ন, ECCE এর পুরো নাম হলো। অপশান বি। দেখো এলিমেন্টারি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান, এটাই হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন ডি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 17 দাগের প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষা নীতি 1986। ঠিক আছে, 1986 এই কমিশনটায় বলা হয়েছে। তারপর দেখো নেক্সট প্রশ্ন 18 দাগের প্রশ্ন, আচ্ছা মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য? দৃষ্টিহীনদের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে 19 দাগের প্রশ্ন, ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে? উত্তর হয়ে যাবে যেটা 15ই মার্চ। তারপর দেখো 20 দাগের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা কমিশন প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে যেটা 1988 খ্রিস্টাব্দের 5ই মে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, মানে এই যে 20 দাগের প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর হবে অপশান সি। 21 দাগের প্রশ্ন দেখো, শিক্ষার অধিকার আইন কার্যকারী হয় 2010 সালে। তারপর দেখো নেক্সট 22 দাগের প্রশ্ন, ডেলারস কমিশনের শিক্ষার কয়টি স্তম্ভের কথা বলা হয়েছে? 4টি স্তম্ভের কথা বলা হয়েছে। এরপরে দেখো এই যে আচ্ছা পরবর্তী প্রশ্নটা এই পেজে রয়েছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো। উত্তরে যাবে যেটা, সেটা হচ্ছে রোম। অপশান বি। ঠিক আছে, তো শেষ প্রশ্নের উত্তর অপশান বি হবে। এই ছিল টোটাল তোমাদের এই পেজের এমসিকিউগুলো। এসিকিউগুলো দেখো এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টের মধ্যে 1 দাগ থেকে সমস্ত পেজের এরকমই এসিকিউগুলো আলোচনা করা রয়েছে। আর এমসিকিউ প্লেলিস্টও দেওয়া রয়েছে। এমসিকিউ প্লেলিস্টের মধ্যে সমস্ত পেজের 1 দাগ থেকে এমসিকিউগুলো করা রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনগুলো অপশানে সেভ রাখবে।